এই চা গরম, কি সুন্দর ইনভলভমেন্ট। সেই লেভেলের রান্না বান্না হচ্ছে আমাদের বনভোজনের। দারুণ একটা জায়গাও চয়েস করছে আমাদের সোহেল ভাই। চারপাশটা অনেক সুন্দর, এদিকে সব চুলাগুলা রাখা, মানে বানানো উন্মুক্ত। যে যেমনি পারেন 24 আওয়ার এখানে রান্না বান্না করে খেতে পারবেন, কোনো টাকা লাগবে না। আসসালামু আলাইকুম সবাইকে, সাউন্স ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা যাচ্ছি বনভোজনে। ওয়াও সুবহানাল্লাহ, কত সুন্দর পাহাড় কেটে জাপানে এই রাস্তাগুলো খুবই চমৎকার লাগে আমার কাছে। দুই পাশ দিয়ে গেছে পাহাড়, মাঝখান দিয়ে এই পাহাড়ি রাস্তা। মনে হচ্ছে বাংলাদেশের বান্দরবন চলে আসছি। আসলে খুব অসাধারণ এই দৃশ্যগুলো। আপনাদের কার কার কাছে ভালো লাগে এইসব রাস্তাগুলো কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। খুবই সবুজের মাঝখান দিয়ে, নীল আকাশ আর মাঝখান দিয়ে যাচ্ছি আমরা আমাদের সেই পিকনিক স্পটে। খুবই অসাধারণ। আর একটার পর একটা পাহাড়ের ভ্যালিগুলো মানে দেখা দিচ্ছে। খুবই সুন্দর। সামনের পাহাড়টা একদম লাটিমের মতো গোল, খুবই সুন্দর লাগছে, পুরো সবুজ। আর এক মাস পরে জাপানের এই সবুজ হয়ে যাবে লাল, নীল, হলুদ, মানে যেটা মোমিজি বলে জাপানিজ ভাষায়, ম্যাপল লিভ। সেটা আর এক মাসের মধ্যেই এই সবুজগুলো গ্রিন, লাল, নীল, সবুজ হয়ে যাবে। তখন আবার আপনাদেরকে শেয়ার করব। এই রাস্তাটা দিয়ে যাচ্ছি প্রথমবার, খুবই সুন্দর লাগছে। এই দেখুন চারপাশের ভিউ, নিচে পাহাড়, নিচে বাড়িঘর, এখানে পাহাড় কেটে তৈরি করা রাস্তা এবং চারপাশের সেই সবুজ সমারোহ। মাঝখান দিয়ে যাচ্ছি মাটি কেটে, পাহাড় কেটে তৈরি করা রাস্তা। খুবই অসাধারণ, চমৎকার। তো চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত বনভোজন স্পটে। চারদিকের ন্যাচারাল পরিবেশে আমি খুবই মুগ্ধ। চারপাশে পাহাড়ের মাঝখানে এত সুন্দর বারবিকিউ স্পট। এগুলো সব বারবিকিউ করার চুলা। ওখানে ওই যে জাপানিজ দেখা যাচ্ছে। আর এদিকে কত সুন্দর ভ্যালিটা দেখেন, চারপাশের এত সুন্দর, মানে এক কথায় অসাধারণ। আলহামদুলিল্লাহ, চমৎকার একটা জায়গা। চারিদিকে পাহাড় ঘেরা, মাঝখানে এই ভ্যালিটা খুব চমৎকার। সব বারবিকিউ করে, বারবিকিউ প্লেস। এই চাচা কি করতেছেন আপনি? সে কোথায় আমাদের প্রথম বনভোজন। ওই যে সবাই ওয়েট করতেছে। ছেলেকে নিয়ে প্রথম বনভোজনের চলে আসলাম। ও খুবই খুশি এবং চারপাশের দৃশ্যগুলো দেখেও একা একা হাসতেছিল। তো এই প্রথম আমাদের বাচ্চাকে নিয়ে বনভোজনের পার্টিতে অংশগ্রহণ করলাম। খুবই ভালো লাগছে। নামছে ম্যারিনেট করে লইছেন না, সুন্দর এসছে মাশাআল্লাহ। আমাদের রান্না বাড়া চলছে বনভোজনের। আর এখানে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে মায়েরা। এখানে রান্না বাড়া হচ্ছে মাশাআল্লাহ। দেখি কি অবস্থা। গরুর মাংস চলছে সেই রকম। এত সুন্দর ন্যাচারাল পরিবেশে বনভোজনে এসে এই রান্না করে খাওয়ার মজাটাই অন্যরকম। এখানে আপনারাও আসতে পারেন। এখানে অসংখ্য চুলা রাখা আছে, 24 আওয়ার খোলা থাকে। মাশাআল্লাহ, সেই সুন্দর একটা ফ্লেভার আসছে গরুর মাংসের। সব কিছুই আয়োজন করেছে আমাদের সোহেল ভাই ও সোহেল ভাইয়ের বউ। এই যে আমাদের মেন শেফ, সেন্দের একমাত্র বড় শেফ, লাড়াচাড়া দিতেছে সেই লেভেলে। এদিকে চলছে মাছ ভাজি। রান্না বান্না পুরো কমপ্লিট। এখন খাবার দাবারের পালা। দুপুর প্রায় 3:30। চলুন খাওয়া যাক। আমাদের খাবার, বনভোজনের খাবার, ন্যাচারাল পরিবেশে সুন্দর দেশীয় খাবারের আয়োজন। বিকেলের
ওয়েদারটা এত সুন্দর, এই যে দেখেন পাহাড় বেলি, তার মধ্যে আবার ওই যে সূর্য মামা ডুবতেছে, আবার এখানে লেক আছে। আমাদের সব বাহিনীরা এখানে সবাই ওয়েট করতেছে এজ ইউজুয়াল আমার চায়ের জন্য। তো চলুন চা খাই। পাপ্পা মাশাআল্লাহ, পাপ্পা ও পাশের এই ত্রিভুজ আকৃতির পাহাড়ের কোণে আমরা এখন চা খাচ্ছি, চা বানানো হচ্ছে। ঘর জামাই থাকা লাগে না, এই জাম চা হয়ে গেছে এখন। কি চা, চা ডালার লেগা সোহেলের মাথায় সেই বুদ্ধি, এই বুদ্ধি কই থাকে? না না হইছে তো দাও, ওই কই কাপ কই ই, কিন্তু এই যে কি বলে কটা, এই চা গরম, কি সুন্দর ইনভলভমেন্ট সন্ধ্যার সময়। এই তো চা খাওয়া হইলে তো আমরা চলে যাবো। কি হচ্ছে এখানে? ওই হ্যাঁ, আমাদের সারাদিনের পার্টি শেষ, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। বনভোজনের পার্টি এখানে শেষ। সোনার বাংলাদেশ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।